বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে আজকের ক্লাসে ক্লাস 6 ইংলিশ বুক পেজ 83 এবং 84 পেজের কনভারসেশন অর্থাৎ কথোপকথন দুজন বন্ধুর কথোপকথন মানে কারেক্ট প্রোনাউন্সিয়েশন, ইংরেজির সঠিক উচ্চারণ সহ বাংলা অর্থ সহ তোমাদেরকে বলে দিব। গল্পটা একটু দেখে নাও। দুজনের কথোপকথন, এই কথোপকথন থেকে তোমরা যা শিখতে পারবে সেটা হচ্ছে বড়দের সাথে, স্যারদের সাথে এবং মা বাবার সাথে, প্রতিবেশীর সাথে, ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় সে সম্পর্কে জানতে পারবে এই গল্পটা পড়ে। এই 84 পৃষ্ঠা 83 পৃষ্ঠা থেকে 84 পৃষ্ঠার মধ্যে এই গল্পটি রয়েছে। তো বাংলা অর্থ সহ গল্পটি পড়ব এবং শেষে আমরা ইংরেজি উচ্চারণের সঠিক উচ্চারণটি দিয়ে দিব। চলো আমরা বাংলা সহ অর্থ সহ পড়ে নেই। কনটেক্সট, প্রসঙ্গ। এই দেখো, লিওনার্ড কোহেন reads in class 6. He come from Canada to visit Bangladesh school. He met Dalia Hassan, who also reads in class 6. The conversation between Dalia and Leonard এখানে the conversation between Dalia and Leonard goes like this: meeting and overseas friend. এখন আমরা বাংলা অর্থটা পড়ব। তোমরা বাংলা না পড়লে গল্পটি বুঝবে না। লিওনার্ড কোহেন ক্লাস 6 এ পড়ে। তিনি কানাডা থেকে একটি বাংলাদেশি স্কুলে পরিদর্শন করেছে। ষষ্ঠ শ্রেণীতে পড়া ডালিয়া হাসানের সাথে তার পরিচয় হয়। ডালিয়ার এবং লিওনার্ডের মধ্যে কথোপকথন এভাবে চলতে যে একজন বিদেশি বন্ধুর সাথে দেখা করা। এখন আমরা পরের ডায়লগটি পড়ব। নিচে দেখো এই দুইটি ডায়লগ দেওয়া আছে। ডালিয়া, সো লিওনার্ড, হাউ টু ইউ ফাইন্ড আওয়ার স্কুল? ডালিয়া, তো লিওনার্ড, আপনি আমাদের স্কুলটি কিভাবে খুঁজে পান? লিওনার্ড, ইটস গুড, ইউ নো, and it is interesting, laughing. ডালিয়া, তো লিওনার্ড, আপনি আমাদের স্কুলটি কিভাবে খুঁজে পান? এটা বলা হয়েছিল প্রথমে। লিওনার্ড, এটা ভালো, আপনি জানেন, এবং এটি আকর্ষণীয়, হাস্যকর আর কি, হাস্যকর বোঝাবে। এখানে হাসি বোঝাবে না, শুধু হাস্যকর বোঝাবে। তারপর দেখো ডালিয়া, ওকে, সো হোয়াট ডিড ইউ ফাইন্ড ইন্টারেস্টিং? ডালিয়া, ঠিক আছে। ডালিয়া বলতেছে ঠিক আছে, তাই আপনি আকর্ষণীয় খুঁজে পেয়েছেন। ইন্টারেস্টিং একটা বিষয় আর কি। তারপরে এখানে বলা হয়েছে লিওনার্ড, ওয়েল, I really find it interesting the way you address the people you meet. I mean, you add something after you call a name. নিয়ট বলতেছে, আচ্ছা, আপনার দেখা লোকের সাথে আপনি যেভাবে সম্বোধন করেন তার আমি সত্যি আকর্ষণীয় বলে মনে করি। আমি বলতে চাচ্ছি, আপনি একটি নাম দেখার পরে কিছু যোগ করুন। তো ডালিয়া বলতেছে লাফিং, হাস্যময়। এখানে হাসতে হাসতে বলতেছে আর কি, এই মুভমেন্টটা হাসবে। তো ইয়েস, হ্যাঁ, we always call our elders by their first name and add brother, sister, uncle, or auntie later. And how do you address your elders? By the way. ডালিয়া হাসতে হাসতে, হ্যাঁ, আমার সবসময় আমাদের বড়দের প্রথমে নামে ডাকি এবং পরে ভাই, বোন, চাচা বা আন্টি যোগ করি। এবং আপনি কিভাবে আপনাদের বড়দের সম্বোধন করবেন কোন উপায় দ্বারা এটা বলা হয়েছে। যে তারপরের এটা পড়বো আমরা। এখানে দেখো নিউয়ার্ড বলতেছে, if I know someone I will call him or her by this her first name, but if I have just met someone new I will call his or her last name and add Mr. বা Mrs. in the beginning. So how do you addressing strangers? এখন আমরা বাংলা অর্থটা পড়বো। লিওনার্ড বলতেছে, আমি যদি কাউকে চিনি আমি তাকে তার নাম দিয়ে ডাকবো
কিন্তু আমি যদি একমাত্র নতুন কারো সাথে দেখা করি তাহলে আমি তার শেষ নাম ডাকবো মিস্টার অথবা মিসেস যোগ করব প্রারম্ভিক। তাহলে আপনি কিভাবে অপরিচিতদের সম্বোধন করবেন? ডালিয়া বলতেছে, we usually address them as brothers, sisters or uncles and aunties. So what do about addressing you teachers? ডালিয়া বলতেছে, আমরা সাধারণত তাদের ভাই বোন বা চাচা এবং আন্টি বলে সম্বোধন করি। তাহলে আপনার শিক্ষকদের সম্বোধন করার বিষয় কি? নিউইয়র্ক বলতেছে, we usually call them by their last names. I have seen you never call your teacher names. Why so? নিউইয়র্ক বলতেছে, আমরা সাধারণত তাদের শেষ নামে ডাকি। আমি দেখেছি আপনি আপনার শিক্ষকদের নাম ধরে ডাকেন না, এমন কেন? এরপর ডালিয়া উত্তর দিচ্ছে, we never call elders by their names. This is how you show respect to them. ডালিয়া, আমরা কখনোই বড়দের নাম ধরে ডাকি না, এভাবেই আমরা তাদের প্রতি সম্মান প্রদর্শন করি। এখানে নিউইয়র্ক বলতেছে, interesting, then how do you greet someone? Like in your country, you say hello to elders and strangers, and say hi to friends and juniors. Also, you say good morning and good night. তো ইংলিশম্যানরা সবসময় গুড নাইট এবং গুড মর্নিং বলে, এখানেই সীমাবদ্ধ বলা হয়েছে। যে তো লিওনার্ড বলতেছে, আকর্ষণীয়, তাহলে আপনি কিভাবে কাউকে শুভেচ্ছা জানাবেন? যেমন আমাদের দেশে আমরা বয়স্ক এবং অপরিচিতদের হেলো বলি, বন্ধু এবং জুনিয়রদের হাই বলি। এছাড়া আমরা শুভ সকাল এবং শুভরাত্রি বলি। এরপর ডালিয়া আবার বলতেছে, we also greet each other by saying good morning and good evening, but usually Muslim greet each other এটা other হবে other by salam and Hindus greet by namaskar. We also say adab. এখানে আদাব শব্দটা হিন্দুদের ক্ষেত্রে, বৌদ্ধদের ক্ষেত্রেও থাকে। তো আদাব টু পিপল ফ্রম আদার রিলিজিয়নস, অন্যান্য ধর্মের মানুষরা আদাব দিয়ে থাকে। তো আমরা এখন বাংলাটা পড়ে নেব। ডালিয়া বলতেছে, আমরা একে অপরকে শুভ সকাল এবং শুভ সন্ধ্যা বলে অভিবাদন জানাই। তবে সাধারণত মুসলমানরা একে অপরকে সালাম দিয়ে থাকে, হিন্দুরা নমস্কার মাধ্যমে শুভেচ্ছা জানায়। আমরা অন্য ধর্মের মধ্যে লোকদের আদব বলি। এখানে লিওনার্ড, okay, this is very different from ours. You know what I used to think that everyone gets the way we do. লিওনার্ড, ঠিক আছে, এটা আমাদের থেকে অনেক আলাদা। তুমি কি জানো, আমি ভাবতাম যে সবাই আমাদের মতো করে অভিবাদন জানায়। এখানে ডালিয়া আবার উত্তর দিচ্ছে, ডালিয়া, no, I think we have cultural differences. Every culture has its own way to greet or address people. ডালিয়া, না, আমি মনে করি আমাদের সাংস্কৃতিক পার্থক্য আছে। প্রতিটি সংস্কৃতির লোকেদের অভিবাদন বা সম্বোধন করার নিজস্ব উপায় রয়েছে। এরপর লিওনার্ড আবার বলতেছে, you know one thing, we do not like to hear the no word directly. Instead, we use words such as apology, I am afraid, sorry, but then we explain why we are refusing. For example, I would say, sorry, but I think we have cultural differences, or I am afraid I think we have cultural differences. এটা বাংলা অর্থ হবে যে, বাংলা অর্থটা ভেরি সিম্পল। লিওনার্ড, আপনি একটি জিনিস জানেন, আমরা সরাসরি না শব্দটি শুনতে পছন্দ করি না। পরিবর্তে আমরা ক্ষমা চাচ্ছি, আমি ভয় পাচ্ছি, আমি দুঃখিত, কিন্তু এর মতো শব্দগুলি ব্যবহার করি। তারপর আমরা ব্যাখ্যা করি কেন আমরা প্রত্যাখ্যান করছি। উদাহরণস্বরূপ দেখো, আমি বলবো, দুঃখিত, কিন্তু আমি মনে
করি আমাদের সাংস্কৃতিক পার্থক্য আছে, বা আমি ভয় পাচ্ছি, আমি মনে করি আমাদের সাংস্কৃতিক পার্থক্য আছে। ডালিয়া বলতেছে, দেখো ডালিয়া বলতেছে, that was new for me, we usually say no directly. লিওনার্ড বলতেছে আবার, এই যে এখানে লিওনার্ড আবার বলবে, দেখো এখানে আমি একটা স্পেস দিয়ে দিচ্ছি। স্পেস দিয়ে দিচ্ছি এই কারণে যে পার্থক্য না বোঝা যাবে না। এখানে ডাইরেক্টলি এখানে বলছে, ডালিয়া এটা আমার জন্য নতুন। ডালিয়া বলতেছে ছিল, এটা আমার জন্য নতুন ছিল। আমরা সাধারণত সরাসরি না বলি, তো এখন লিওনার্ড বলতেছে, I agree with you. You have cultural differences around the old unfinished. এখানে যেটা বলা হয়েছে যে, তো লিওনার্ড বলতেছে, আমি আপনার সাথে একমত, বিশ্বজুড়ে আমাদের সাংস্কৃতিক পার্থক্য রয়েছে অসমাপ্ত। গল্পটি তো আমাদের এই বাংলা অর্থ সহ এই শুদ্ধ উচ্চারণ ইংলিশ কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে। Context. Leonard Cohen reads in class 6. He came from Canada to visit a Bangladeshi school. He met Dalia Hassan, who also reads in class 6. The conversation between Dalia and Leonard goes like this. Academic year 2024. 83. Meeting an overseas friend. Dalia: so, Leonard, how do you find our school? Leonard: it's good, you know. And it is interesting, laughing. Dalia: okay, so, what did you find interesting? Leonard: well, I really find it interesting the way you address the people you meet. I mean, you add something after you call a name. Dalia, laughing: yes, we always call our elders by their first name and add brother, sister, uncle or auntie later. And how do you address your elders, by the way? Leonard: if I know someone, I will call him or her by her first name. But if I have just met someone new, I will call his or her last name and add Mr. Ms in the beginning. So, how do you address strangers? Dalia: we usually address them as brothers, sisters or uncles, and aunties. So, what about addressing your teachers? Leonard: we usually call them by their last names. I have seen you never call your teachers names. Why so? Dalia: we never call elders by the names. This is how we show respect to them. Leonard: interesting. Then, how do you greet someone? Like, in our country, we say hello to elders and strangers, and say hi to friends and juniors. Also, we say good morning and good night. Dalia: we also greet each other by saying, good morning, and good evening. But usually, Muslims greet each other by salam and Hindus greet by namaskar. We also say adab to people from other religions. Leonard: okay, this is very different from ours. You know what, I used to think that everyone greets the way we do. Dalia: no, I think we have cultural differences. Every culture has its own way to greet or address people. Academic year 2024. Leonard: you know one thing, we do not like to hear the no word directly. Instead, we use words such as apology, I am afraid, sorry, but then we explain why we are refusing. For example, I would say, sorry but I think we have cultural differences, or I am afraid I think we have cultural differences. Dalia: that was new for me. We usually say no directly. Leonard: I agree with you, we have cultural differences around the world, unfinished.